আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা প্রাচীন বাংলা জনপদ নিয়ে নেক্সট 50টি এমসিকিউ সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, আমার চ্যানেলে প্রতিদিনই বিভিন্ন টপিকের উপর এমসিকিউ আপলোড দেওয়া হয়, যেগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় কমন আসে। তো ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে নিচে কোন জনপদটি ছিল? উত্তর হবে চন্দ্রদ্বীপ। 2 নম্বর প্রশ্ন, পাল শাসন আমলে সংঘটিত কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? উত্তর হবে খ দিব্য। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার কোন অঞ্চলে দেববংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে গ সমতট অঞ্চল। 4 নম্বর প্রশ্ন, কোন রাজবংশের শাসন আমলে আনন্দ বিহার তৈরি হয়? উত্তর হবে ক দেববংশ। 5 নম্বর প্রশ্ন, বিক্রমাদিত্য কার উপাধি ছিল? উত্তর হবে খ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 6 নম্বর প্রশ্ন, কোন রাজবংশের শাসন আমলে শালবন বিহার নির্মিত হয়? উত্তর হবে ক দেববংশ। 7 নম্বর প্রশ্ন, অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে ক বল্লাল সেন। 8 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং কোন শতকে সমতটে এসেছিলেন? উত্তর হবে গ সপ্তম শতকে। 9 নম্বর প্রশ্ন, মুসলিম শাসন আমলে গৌড় জনপদ কি নামে পরিচিত ছিল লাভ করে? উত্তর হবে ক কর্ণ সুবর্ণ। 10 নম্বর প্রশ্ন, পানিপথ কোন নদীর তীরে অবস্থিত ছিল? উত্তর হবে খ যমুনা। 11 নম্বর প্রশ্ন, বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে ঘ হেমন্ত সেন। 12 নম্বর প্রশ্ন, বরেন্দ্রভূমির অবস্থান কোন জনপদের মধ্যে ছিল? উত্তর হবে খ পুন্ড্র। 13 নম্বর প্রশ্ন, প্রাচীন বঙ্গ জনপদটি বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? উত্তর হবে ঘ ফরিদপুর ও পটুয়াখালী। 14 নম্বর প্রশ্ন, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কোন জনপদ ভ্রমণ করে তার বিবরণী লিখে যান? উত্তর হবে গ সমতট। 15 নম্বর প্রশ্ন, শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? উত্তর হবে গ মহাস্থানগড়। 16 নম্বর প্রশ্ন, বাংলা বর্ষপঞ্জির প্রাথমিক নাম কি ছিল? উত্তর হবে খ তারিখ-ই ইলাহি। 17 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশে আদি পুরুষ কে ছিলেন? উত্তর হবে খ শ্রীগুপ্ত। 18 নম্বর প্রশ্ন, বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত কোনটি? উত্তর হবে গ পুন্ড্র। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশকে বুগুলাপুর নামে অভিহিত করেন? ক জিয়াদ উদ্দিন বারানী। 20 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রা প্রচলন প্রথম শুরু করেন কে? উত্তর হবে খ প্রথম চন্দ্রগুপ্ত। 21 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের মাধ্যমে বাংলায় আফগান শাসনের অবসান ঘটে? উত্তর হবে গ রাজমহলের যুদ্ধ। 22 নম্বর প্রশ্ন, বিখ্যাত গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? উত্তর হবে ঘ লক্ষণ সেন। 23 নম্বর প্রশ্ন, দেব পর্বত বর্তমান কোন জেলায় অবস্থিত? উত্তর হবে খ কুমিল্লায়। 24 নম্বর প্রশ্ন, মুসলিম পর্যটক ইবনে বতুতা কার শাসন আমলে বাংলায় আসেন? উত্তর হবে গ ফখরুদ্দীন মুবারক শাহ। 25 নম্বর প্রশ্ন, ঋণ সালিসি বোর্ড গঠন করেন কে? উত্তর হবে গ শেরে বাংলা এ.কে ফজলুল হক। 26 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন ব্রিটিশ ভাইসরয়ের সময় প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়? উত্তর হবে ক লর্ড রিপন। 27 নম্বর প্রশ্ন, দেবপর্বত প্রাচীন কোন জনপদের রাজধানী ছিল? উত্তর হবে গ সমতট। 28 নম্বর প্রশ্ন, ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোন শাসকের শাসনকালের সাথে জড়িত? উত্তর হবে খ সিরাজউদ্দৌলা। 29 নম্বর প্রশ্ন, ষষ্ঠ শতকে বাংলার উত্তর ও উত্তর পশ্চিম অংশে কোন স্বাধীন রাজ্য গড়ে ওঠে? উত্তর হবে ঘ গৌড়। 30 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্য ভারতে কখন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে খ 320 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, বাংলায় হুসেন শাহী বংশ নামে এক নতুন বংশের শাসন পর্ব শুরু করেন? উত্তর হবে গ আলাউদ্দিন হোসেন শাহ। 32 নম্বর প্রশ্ন, প্রাচীন গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল? উত্তর হবে গ মহাস্থানগড়। 33 নম্বর প্রশ্ন, গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনা মোহনা পর্যন্ত সমুদ্র কূলবর্তী এলাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? উত্তর হবে ক সমতট। 34 নম্বর প্রশ্ন, অজন্তার গুহাচিত্র কোন যুগের সময়কারী নিদর্শন? উত্তর হবে ক গুপ্ত। 35 নম্বর প্রশ্ন, মীর জুমলা কোন সালে পুনরায় ঢাকায় রাজধানী স্থানান্তর করেন? উত্তর হবে গ 1660 সালে। 36 নম্বর প্রশ্ন, কত শতকে বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উত্থান ঘটে? উত্তর হবে ক ষষ্ঠ। 37 নম্বর প্রশ্ন, মহামণি বিহার কোথায় অবস্থিত? উত্তর হবে খ চট্টগ্রাম জেলায়। 38 নম্বর প্রশ্ন, ষাট গম্বুজ মসজিদ কোন শতাব্দীতে নির্মিত হয়? উত্তর হবে ক 15 শতকে। 39 নম্বর প্রশ্ন, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? উত্তর হবে ক 638 সালে।
40 নম্বর প্রশ্ন, কৌটিল্য কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে গ চন্দ্রগুপ্ত মৌর্য। 41 নম্বর প্রশ্ন, প্রাচীন ময়নামতি বৌদ্ধবিহার নির্মাণ করেন কোন শাসক? উত্তর হবে খ শ্রীভবদেব। 42 নম্বর প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে গ পুরুষপুর। 43 নম্বর প্রশ্ন, অবিরাজ নিশঙ্কর উপাধি গ্রহণ করেন কোন শাসক? উত্তর হবে খ হর্ষবর্ধন। 44 নম্বর প্রশ্ন, নিচের কোন জনপদ লক্ষণাবতী নামে পরিচিত ছিল? উত্তর হবে ক গৌড়। 45 নম্বর প্রশ্ন, মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল? উত্তর হবে ক মহাস্থানগড়। 46 নম্বর প্রশ্ন, রাজবন বিহার কোন জেলায় অবস্থিত? উত্তর হবে খ রাঙামাটি। 47 নম্বর প্রশ্ন, ময়নামতি বৌদ্ধবিহারের আনুমানিক নির্মাণকাল কোন শতাব্দীতে? উত্তর হবে গ অষ্টম শতাব্দীতে। 48 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক নাচল বিদ্রোহ সংঘটিত হয় কত সালে? উত্তর হবে খ 1950 সালে। 49 নম্বর প্রশ্ন, বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে নিচের কোন জনপদটি ছিল? উত্তর হবে চন্দ্রদ্বীপ। 50 নম্বর প্রশ্ন, কোন মৌর্য সম্রাটের রাজত্বকালে প্রাচীন পুণ্ড্র রাজ্য তার সত্তা হারায়? উত্তর হবে গ সম্রাট অশোক। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।